গতকাল রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তাড়াতাড়ি বলতে ধরো 10:30টার পরে শুয়েছিলাম, বুঝতে পারিনি যে ঘুমিয়ে যাব, যার জন্য যেমন ভাত তেমন রয়েছে। শুধুমাত্র আমার বাবাকে দিয়েছিলাম অল্প কটা ভাত। বেগুন পোড়া সব রেডি করে রেখেছি, রাত্রে মেখে খাওয়া হবে বলে যেমনটা বাটিতে থাকার তেমনটাই রয়েছে। আর এইদিকে দেখো কত মাছের তরকারি, ইস, সমস্ত ভাত তরকারি রয়ে গেছে। আর সবথেকে বেশি আফসোস হচ্ছে আমার দেওরটার জন্য খাবার বেড়ে রাখিনি, যার জন্য ও গতকালকে রাত্রে খায়নি। আর আমার কর্তাও বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছিল, দেখলাম টিভি চালিয়ে ঘুমিয়ে গেছে। আর যখন আমার ঘুম ভেঙেছে তখন ঘড়িতে 4:15, আর এখন হলো সকাল 8:30। আর আজকে হলো মঙ্গলবার। তো চলো আজকে এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। বারণটা সামনে নিয়ে রেখেছি, এবার ঝাঁটপোছ দিয়ে ঘর পরিষ্কার করব। আর মা এদিকে দেখো একটু হাঁটি হাঁটি করতে বেরোচ্ছে। কালকে আসার পরে আমি অনেক কিছু কেচে দিয়েছিলাম, তার মধ্যে কিছু শুকিয়েছে আর বেশ কিছু শুকায়নি। এই যেগুলো শুকায়নি সেগুলো আবার নিয়ে এসেছি, রোদ্দুর উঠেছে তো ছাদে মেলে দেবো। মেলে দিয়ে নিচে গিয়ে তারপরে ঘরটার যা মুছার মুছবো। আজকে তো আর রান্নার তাড়াহুড়ো নেই, ওই খাবারগুলোই খেতে হবে। একটু সময় নিয়ে আধ ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম। একটু সময় নিয়ে কেন বললাম জানো? এই যে মিষ্টি মিষ্টি রোদ্দুরটা খুব ভালো লাগছে। গরমের দিন হলে কতক্ষণে তাড়াতাড়ি মেলে নিচে যাব সেই তাড়া থাকে, কিন্তু এখন মনে হচ্ছে আস্তে আস্তে মেলি, গায়ে একটু রোদ লাগাই। আর তাছাড়া আমি নিচে গিয়ে সিঁড়ির মধ্যেই বসবো এখন একটু। কাকলির আজকে বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপি কাটছে। ওর কপিটা অনেকটাই বড়, তো সেই জন্য অর্ধেকটা কুটেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। এটা মনে হয় কাল পরশু বানাবে। তবে শীতের বাঁধাকপি তো থাকবে, নষ্ট হবে না। আর বাঁধাকপি তো শীতেই হয়। আর আমি দেখো কি করেছি, মাছগুলো আলাদা করে তুলে নিয়েছি আর পাশেই পেঁয়াজ লঙ্কা কেটেছি। মাছের ঝোলটা না খুব একটা ভালো লাগেনি, তো সেই কারণে ভাবলাম, আর এমনি বাসি হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম কি যে মাছগুলো আলাদা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। আর ওই মাছটাও গরম করে নেব। ওই মাছটা একটা রয়েছে, 4টে নেওয়া হয়েছিল। দেখো মাছগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। মায়ের বেশ খেতে ভালোই লেগেছে মাছগুলো বলল। সকালের খাওয়া দাওয়া তো সবারই হয়েই গেছে। আর আমি কিছু সবজি নিলাম, দিয়ে রোদ্দুরটা একটু বসে আছি, ভালো লাগছে না কিছু। তো যাই হোক, একটা কথা, তোমরা অনেকেই জানতে চাইছে যে দিদি তোমার রিপোর্ট সব কেমন, শরীরের কি খবর। তো আমি কিছুটা বলবো আজকের ভিডিওতে, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর এই যে আমি কি কি সবজি নিয়েছি একবার দেখাচ্ছি তোমাদেরকে। শীতের টাটকা টাটকা সবজি, পেঁয়াজ কলি আমার অপছন্দের, বাড়ির সবার পছন্দের, ধনেপাতা, বেগুন, টমেটো, আর একটা নিয়েছি কালকের জন্য বাঁধাকপি। বাঁধাকপিটা আজকে আর বানাবো না। আর আজকে কি রান্না করব সেটা তো আমি মনস্থির করেই ফেলেছি। আজকে পেঁয়াজ কলি ভাজা আর হাঁসের ডিম। কয়েকদিন ধরেই না হাঁসের ডিমের কথা মনে হচ্ছে, মাছ খাওয়া হয় বলে আর ডিম করা হয় না। আর আজকে যেহেতু সকালে মাছ খাওয়া হয়েছে, তো মা বললো যে আজকে হাঁসের ডিম বানিও। পেঁয়াজকলি ভাজা করছি। পেঁয়াজকলির দাম না অনেকটাই কমে এসেছে। প্রথমে 15 টাকা শ ছিল, মানে যখন প্রথম কিনতাম। আর এখন 250 গ্রাম 300 গ্রাম 20 টাকায় দিচ্ছে, তাহলে দাম অনেকটাই কমে গেছে। আর পেঁয়াজকলিটা খুব ভালো খাবে বাড়ির সবাই। আর এখানে কাকলি বেগুনই করবে, বেগুন কাটছে। ও নিজেই বলছে বেগুনগুলো না মোটা আর পাতলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর এই দিকে আমি রান্না দেখো কতটা এগিয়ে ফেলেছি। হাঁসের ডিম আমার সিদ্ধ করা হয়ে গেছে। এই যে সিদ্ধ করে খোসা ছাড়িয়েছি আর নুন হলুদ দিয়ে নিয়েছি। পাশে মশলা করাও হয়ে গেছে। পেঁয়াজকলি কতটা ছিল যখন ভাজছিলাম, আর জল বেরিয়ে দেখো কতটুকুনি হয়ে গেছে। তোমরা কি পেঁয়াজকলিতে হলুদ দাও? আমি কখনো দিই কখনো দিই না। আজকে কি মনে হলো একটুখানি দিয়েছি। আর পেঁয়াজকলিতে হলুদ না দিলেও মনে হয় না যে হলুদ দেওয়া হলো কি না হলো, অতটা কিছু বোঝা যায় না। তবে ভাতে মেখে খেলে মনে হয় হলুদ হলুদ হয়, আর হলুদ না দিলে এমনি সাদা হয়ে থাকে। সকালে ওই ভাতগুলো গরম করেছিলাম, সেই ভাতগুলোই রয়েছে। তো ভাবলাম ফালতু আবার ভাত করে সেই ভাতগুলো কেন নষ্ট করব। তো সেই কারণে দুপুরটা হয়ে যাবে, আর রাত্রিবেলায় আমি আবার গরম ভাত করব। আর এদিকে দেখো ডিম ভাজা দিয়ে দিলাম আলুর মধ্যে। ডিম আলু একটু ঝোল বানাবো, আর রাত্রিবেলায় থাকলে ঝোলটা মেরে একটু কষা কষা করে নেব। আজকে রাতে গিয়ে বড্ড ভুল করে ফেলেছি, লবণ তো আমি দিইনি তরকারিতে। খেতে গিয়ে কি বাজে লাগছে জানো। লাস্টে ওই রাত্রেবেলায় যখন তরকারি গরম করেছি তখন একটু নুন দিয়ে নিয়েছি, কিন্তু এবেলায় তো তরকারি খেতে গিয়েই অসহ্য লাগছিল। একদম নুন হয়নি, নুন ছাড়া। আলুগুলোর ভেতরে কিচ্ছু লবণ ঢোকেনি। কি অবস্থা বলো তো। রান্না করছি, মনটা কোথায় থাকে? মনটা আমার তোমাদের কাছেই পড়ে থাকে। আসলে কখন কি বলবো, কখন কি শেয়ার করব, সেটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। এই ডিমের তরকারিটা হলেই রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে কিছু কাজ আছে, কাজ সেরে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে যাব। মা আসলো এক্ষুনি, আর আমিও রান্না সেরে সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম। আর
আমার যা এসছিল, মাথায় চুপচুপে করে তেল দিয়ে গেল। আসলে কয়েকদিন আমি মাথায় তেল দিতে পারিনি, বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে আর তেল দেওয়া হয়নি। না ভালো হয়েছে। হ্যাঁ, মাথাটা ঠান্ডা থাকবে। এখন আর কদিন শ্যাম্পু করব না, আবার যখন শ্যাম্পু করব তখন দেখা যাবে। আর যে তেলটা চুল ওঠার জন্য দিতাম ওই তেলটা ফুরিয়ে গেছে, ওই তেলটা আনতে হবে। ওই তেলটা দিলে আর এই তেলটা দিতাম না, কি মনে হলো রুক্ষ লাগছে মাথাটা, ওই জন্য তেল দিলাম। মা আজকে বাড়িতে কি রান্না করেছো? মাংস আর ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো মাংস, পালং শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি বলছি বেগুনি, চাটনি, পাঁপড়, সাথে খেজুর গুড়ের রসগোল্লা, আর নবদ্বীপের লাল দইটাও ছিল। লাল দইটা শ্বশুর নিয়ে দিয়ে এসছে আমাকে। মা মানে যে আমি এমনই, আমার সিক্স সেন্স খুব কাজ করে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, কে সত্যি বলছে কি মিথ্যা বলছে আমি ঠিক ক্যাচ করে ধরে ফেলি। না না, সত্যিই বলছি। কি রান্না হয়েছে আগে বলো, সত্যিটাই বলো। মাংস করেছি আর আর পালং শাক চচ্চড়ি, আর কিছু না। সত্যি মাংস হয়েছে। কারণ যদি সিদ্ধ ভাত রান্না করে ভাবে কি আমি যদি কিছু মনে করি, মানে একটু মনের দিক থেকে কষ্ট পাই, অনেক সময় বলে মাছ, মাংস, ডাল, যখনই সাজিয়ে গুছিয়ে বলে আমি তখনই বুঝতে পেরে যাই। না, ঠিক আছে, একভাবে দিন চললেই হলো। তাই একদমই তাই। আমি যেমন আজকে হাঁসের ডিমের তরকারি করেছি, খুব ভালো। আর পেঁয়াজ কলি ভাজা। উন্নত মানের ডিম, হাঁসের ডিম। হাঁসের ডিম। রাজু, ব্যাগে একটু জিনিস এনেছি, বের করতো। কি ব্যাগে কি জিনিস আছে? বিড়াল আছে নাকি? এটা এটা তো কেক। কি? এই এটাও তো কেক। এত বড় কেক এনেছো? খোল দেখি। গরম তো কেকটা। বানিয়ে এনেছি। নিজে হাতে বানিয়ে এনেছো? হ্যাঁ। বাহ, খুব ভালো হয়েছে। মা না জিলাপিও হেভি বানায় জানিস। আমি সব একদিন মায়ের হাতে জিলাপি খেতে হবে। কিনে তো খাওয়াই হয়। স্যান্ডউইচ তো সুন্দর। সবগুলো ঢুকে গেছে ভেতরে, এটাই হয়ে স্যান্ডউইচ। অনেক কিছু কাজু, আমন্ড, কিশমিশ, বাদাম সমস্ত কিছু দেয়া আছে, কিন্তু সব ঢুকে গেছে গর্ত হয়ে। না সে ঠিক আছে, মায়ের হাতের বানানো কেক ভালো হয়েছে। হেভি লাগে। ভালো হয়েছে। এই যে এটা কি বেশ হেভি লাগে। এই যে মোরব্বা, মোরব্বা এগুলোও কিনতে পাওয়া যায়। মা কেক কাটছে, হাততালি দেবো নাকি? মায়ের হ্যাপি বার্থডে। ভালো হয়েছে। হেভি হয়েছে। মা মনে হয় মিষ্টিটা আমার জন্যই কম দিয়েছে না? এটা কম হয়েছে। হালকা মিষ্টি কম হয়েছে, কিন্তু আমার খুব ভালো লাগছে। পরে খাচ্ছি। তালের বড়া, পিঠে, যে কোনো কিছু করলে মা আমাকে দেবে। এদের গাড়িতে যে কি হয় আমি বুঝতে পারি না। কখনো দেখি আয়নাগুলো নেই, কখনো দেখি সাইলেন্সার পাইপ চেঞ্জ, আবার কখনো দেখি আগেরটাই লাগিয়েছে। মানে কত যে কি করে গাড়িতে আমার নিজেরই মাথায় ঢোকে না। ওই রাজু আর বুদ্ধ এখন গাড়ির পেছনে পড়েছে, আর এই দিকে সিঁড়িতে বসে রোদ্দুর পোয়াচ্ছে। আমার দুই মা রয়েছে আর আমি দাঁড়িয়ে রয়েছি। মানে কি বলবো, দেখো দাঁড়িয়ে রয়েছি নিজের মতো। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি না, ক্যামেরাটা করেছে আমি নিজেও জানি না কিন্তু। আর এই যে দেখো নিজের মতো, কিন্তু মুখটা আমার বেশিরভাগ কেমন একটু মনমরা হয়েই থাকে। আর অন ক্যামেরায় সবসময় একটু হাসি খুশি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি। এবার মুড অফ অন বলে ব্যাপার আছে তো, না নানান রকম বিষয় থেকে থাকে, তো সেই কারণেই মুখটা আমি বাংলার 5 করে রয়েছি, পুরো 5। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলি। তোমরা অনেকে কমেন্ট করছো যে সাথের কি হয়েছে, তা ডাক্তারে কি রিপোর্ট দিল, কি ভালো না মন্দ, অবশ্যই এটা জানতে চাইবেই। আমি এটা বলতেই আমি তোমাদের সামনে আসলাম। সাথের এখানেও যা সমস্যা হয়েছিল, যে যা ধরা পড়েছে বেঙ্গালুরুতেও সেই একই সমস্যা ধরা পড়েছে। এখানে রিপোর্ট করেছিলাম রক্তের সমস্যা আর নার্ভের একটু সমস্যা, এটাও ধরা পড়েছিল। বেঙ্গালুরুতেও রিপোর্ট করা হয়েছে, সেও রক্তে একটুখানি ইনফেকশন পেয়েছে আর নার্ভের সমস্যা। তা 15 দিনকার দাবাই দিয়েছে। তা 15 দিনের মধ্যে একটা 15 দিনের ওষুধ, একটাতে হাসিস কেন? আর একটা 3 দিনের ওষুধ। দাওয়াই বলেছে বলে তোর মা? একটা হচ্ছে ওষুধের কোর্স 15 দিন, একটা 18 দিন, একটা 21 দিন, একটা 6 দিন। 6 দিন, তাই তো? এই ওষুধ করা খেলে ডাক্তার বলেছে পুরোপুরি ভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, এতে চিন্তা করার কোনো কারণ নেই। তা আমরা বাড়ি চলে এসেছি কালকে সকাল 7টার মধ্যে এখানে চলে এসেছি। আজকে আর কোনো ব্লগ করিনি, আজকে ব্লগ করছি। আজকে এখান থেকেই আমরা আজকে মানে আমি এখান থেকেই তোমার সাথে শেয়ার করলাম কথাটা, যাতে কমেন্টটা দেখলাম বলে। আচ্ছা তুমি কি বলতে চাইছিলে একটু আগে শুনলাম? আমি কিছুই বলতে চাইনি, আমি বলতে চাইছিলাম তুমি মাকে নিয়ে কখন যাবে দেখাতে। আমি নাম লিখিয়ে দিয়ে এসেছি, 6:45টার সময় যেতে বলেছে।
তা আমি 7:45-র সময় বেরোবো এখান থেকে। তা আমি বন্ধুদের ক্লিয়ার করে দিলাম ওখানকার রিপোর্ট কেমন, ঠিক আছে। এখন এই 8:10-15 মতো বাজে, আর আমি রাত্রের ভাত বসিয়ে দিয়েছি। আর ওই বেলাকার ডিমের তরকারি, একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে। ওই বেলায় তো একদমই লবণ দিইনি, প্রথমে না একটু লবণ দিয়েছিলাম, তারপর মনে হলো কি যদি কম হয় তো সেই কারণে আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই দিকে দেখো খাবার নিয়ে এসেছে। আসলে মাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে গেছিলো, আর আমি ফোন করে বললাম মায়ের তো জ্বর, মুখে রুচি নেই, তেমন খাবার খেতে পারছে না, মা যদি কিছু বাইরে খেতে চায় খাইয়ে নিয়ে এসো। তো সেই জন্য কিছু খাবার বাড়ির জন্যও কিনে নিয়ে এসছে, মায়ের উদ্দেশ্যে নিয়েছে, বাড়ির সবার জন্যই এনেছে। ওখানে মোগলাই রয়েছে, আর মোগলাইটা ওই কাকুলিটা ভালোবাসে খেতে, তো ওই জন্য মোগলাই দিয়ে দিলাম। আর আমাদের জন্য চাউমিন নিয়ে এসছে। ভাত করে নিয়ে এসেছি গরম গরম, তবে এই গরম ভাত কিন্তু বেশিক্ষণ গরম থাকবে না, ওরা যখন খাবে তখন ঠান্ডাই হয়ে যাবে। এই যে এত কষ্ট করে রাত্রিবেলা রান্না করে কী লাভ কি জানি, সে ঠান্ডা ভাতই তো সবাই খায়। পেঁয়াজ কলি ভাজা তরকারি দুটোই বের করলাম, আমার ঠাকুরপুর ভাতটা বেড়ে রাখবো বলে। আর এটা কিন্তু আমার রান্নাঘর না। আমার বন্ধুরা এসে বলে দিদি এখানে রান্না করো, এই এত চাপা জায়গায় ছোট্ট জায়গায় কি করে রান্না করি বলো, আর তার মধ্যে ঘরের ভিতর রান্না, চিমনি লাগানো নেই, অসম্ভব ব্যাপার। আমি ওই বাইরেই রান্না করি, শুধু খাবারটা এনে ওইখানটায় করে রাখি। সমস্ত কাজ শেষ করে আমি বিশ্রাম নিতে শুরু করেছি। আর দুপুরের পর থেকে সেরকম কোনো কাজ থাকেই না, শুয়ে বসেই বেশিরভাগ থাকি। আর এখন রাত্রেবেলায় করে ভাত করি, আগে তো রাত্রেবেলায় করে ভাত করতাম না, তোমরা ব্লগে দেখেছো দুপুরবেলায় ভাত করে রাখতাম, শুধু তরকারি গরম করতাম। কিন্তু ওই ডাক্তার দেখিয়ে আসার পর আমি ভাত করি, গরম ভাত। মা বলেছিল যে বৌমা রাত্রেবেলা ঠান্ডা ভাত খাওয়া যায় না, আর সত্যি খাওয়া যায় না। আর আমার গরম ভাত করাটা বেকার হয় একরকম, শুধু মা খেতে পারে গরম, আর আমি খেলে আমিও খেতে পারি। আর এই আমার এই কর্তা যখন খায় তখন একদম ভাত পুরো ঠান্ডা হিম বরফ হয়ে যায়। খায় তো অনেক রাত্রে, আমি কি করব বলো। আগে আমি খুব কষ্ট করেছি, আগে রাত্রি 11:30 12টায় ভাত করেছি জানো, মানে ও আসতো অনেক রাত্রে। কিন্তু আমি এখন আর পারি না, আমার আর ভালো লাগে না। ওই বাইরে গিয়ে তখন ঘরের মধ্যে রান্নাঘর ছিল, কোনো প্রবলেম হতো না। ওই দুটো ঘুম একটা ঘুম ঘুমিয়ে উঠে আমি রাত্রেবেলায় করে রান্না করতাম অনেক রাত্রে, অভ্যেস হয়ে গেছিলো। কিন্তু এখন আর পারি না গো, ওই ঘর বাইরে করে অসম্ভব হয়ে গেছে। তো বন্ধুরা যাই হোক, আমি একরকম শুয়েই পড়েছি, পাশ বালিশটা মাথায় নিয়ে। এটা উঁচু, এটা মাথায় নেওয়া ঠিক না, ঘাড়ে ব্যথা হবে। আর এমনি বালিশ ছাড়া শুতে পারলেই আমার পক্ষে ভালো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।